ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এইভাবে পেঁয়াজ ভেজে ভর্তা বানালে খেতে কিন্তু অমৃত বন্ধুরা। তোমরা দেখতে থাকো, পেঁয়াজটাকে সুন্দর করে দেখতে পাচ্ছ, মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য অবশ্য মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নিবা। আর বন্ধুরা যারা এত বেশি নিয়েছে আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখো বন্ধুরা লাইক দিয়েছো কিনা, লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ করলাম। সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে। এই কালার আসে পেঁয়াজটাকে উঠিয়ে নিতে হবে। একদম বেরাস্তা করার কোনো দরকার নেই, হালকা ভাজা হলে পেঁয়াজটাকে উঠিয়ে নিবা। যাকে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে পারবে না বন্ধুরা, এতটা মজা। আমি পেঁয়াজটাকে রসুন দিয়ে দিয়েছি, কাঁচামরিচটাকে একটু গুঁড়াটা ভেঙে দিচ্ছি যেন কাঁচামরিচটা ফুটে গায়ে না আসে। এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা অবশ্যই ভেঙে দিবে, না হলে একটু গুঁড়াটা ভেঙে দিবা, তাহলে কিন্তু ফুটে আর গায়ে আসবে না। এতটা মজা তাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমার ভিডিওটা দেখতে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে দিও। আর দেশে দেশে বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিদিন আমার দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা যত পোকা ভিতরে কিন্তু কাঁচা থাকবে, সেজন্য আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সমস্ত প্রসেস তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে ভিতরে ঝটপট রাখতে পারো। অনেক মজা, অনেক টেস্টি, হেলদি একটা রেসিপি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তাই আমার সাথে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। মিহি করবো না, ভর্তাটা একটু তাড়াতাড়ি মিশি করলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু মিহি করে রাখবো না। আমি একটু আস্তে আস্তে করে বাটতেছি, দেখতে পাচ্ছ বাটনার মধ্যে ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন রকম সবজি ভর্তা আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে রেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এগিয়ে যেতে সহযোগিতা করতেছো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তোমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, আরও সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পেয়েছ সবগুলা মিশ্রণ আমি একসাথে বেটে নিয়েছি বাটনার মধ্যে। তারপর এই পর্যায়ে বাদামগুলোকে দিয়ে দিয়েছি। এত মজা হয়েছিল বন্ধুরা, আমি তো মুখে দিয়ে
পুরো অবাক হয়ে গিয়েছি। ফার্স্ট টাইম খেয়েছি কিন্তু এই বাদাম ভর্তা আমি, সত্যি বলতে। তাই তোমাদের সাথে শেয়ার করেছি। এতটা মজা যেন আমি কি অমৃত খাচ্ছি, এতটা টেস্টি লেগেছিল। আসলে তোমরা একবার এইভাবে ট্রাই করবে, খেতে দুর্দান্ত হয়েছিল। তাই তোমাদের সাথে শেয়ার করেছি ক্যামেরাবন্দি করে। বাদামটাকেও আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পারতেছ। তবে বাটনার মধ্যে বা শিলপাটার মধ্যে বানালে এই ভর্তাটা বেশি মজা হয়। ব্লেন্ডারের মধ্যে কিন্তু কতটা বেশি ভালো লাগবে না বন্ধুরা। সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছ। একটু ধৈর্য ধরে করতে হবে, আমার কিন্তু অনেক টাইম লেগেছে। ব্লেন্ডার হলে কিন্তু সাথে সাথে হয়ে যেত, কিন্তু এতটা মজা লাগতো না। যে জিনিস কষ্ট করে বানানো হয় সেই জিনিসের টেস্টটাও বেশি হয়। মেশানো হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেটা না দিলে ভর্তাটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল না দিলে কিন্তু যে কোনো ভর্তা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। সরিষার তেলের ঝাঁঝালো ঘ্রাণে বাদামের তেলে ভাবে একদম আঙ্গুল চেটে পুটে ভাত খাবে, এক থালার জায়গায় 2 থালা ভাত খাবে। এতটা টেস্টি, এতটা মজা। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট কমেন্টসে তোমাদের মতামত রাখবে। ভালো হলে ভালো বলবা, খারাপ হলে ভালো বলবা, খারাপ বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত এসে গিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার মাঝে, আমার ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। তোমাদের দোয়ার মাঝে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।